একটা কাজ কর, তুই আমার বুকে গুলি মেরে আমাকে মেরেই ফেল, ভালো তো বাঁচতে পারবি না, তোকে বলে মেরেই ফেল, মরেই যাই। কি হলো, কি ভাবছিস? না আমি ভাবছি তোর বুকে যদি গুলি মারি তাহলে আগে রক্ত বেরোবে না দুধ। মেয়েদের সব থেকে বড় মিথ্যা কথা কি? মেয়েরা মিথ্যা কথা বলে? কেন মেয়েরা মিথ্যা কথা বলে না? না। আচ্ছা খাটো 100 100, মাটো 100 100, একদম ভরে দিছিস জায়গা মতো। কেন তোমার ঘরে কি মা বোন নাই? ঘরে মা বোন আছে, তুমি নেই, নাও না। তো গাইস, ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা ভাই। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। চলো তাহলে শুরু করা যাক। জীবনে যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলো তাহলে সবসময় দ্বিতীয় জনকেই বেছে নিও, কারণ তুমি যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতে তাহলে কখনোই দ্বিতীয় জনের প্রেমে পড়তে না। আর দ্বিতীয় জনকে বেছে নেওয়ার পরেও যদি তোমার তৃতীয় কাউকে ভালো লাগে, বন্ধু চরিত্র ঠিক করো। চরিত্র দোষ আছে বন্ধু, তুই চরিত্র ঠিক কর আগে। ভাই একটা জিনিস আমার মাথায় কাজ করে না, সে বলছে দুজনকে ভালো লাগলে দ্বিতীয় জনকে বেছে নিতে, নয়তো তৃতীয় জনকে ভালো লাগলে তাহলে চরিত্র ঠিক করতে। কিন্তু আমি তো যাকে দেখি তাকেই ভালো লাগে, তাহলে আমার কি করতে হবে সেটা তো বললো না। ভাইরে, সব কিছুরই একটা নাম আছে, তবে ভালোবাসারও তো একটা নাম আছে। চলুন আমরা জেনে আসি যে ভালোবাসার আরেক নাম কি। আচ্ছা ভাই, ভালোবাসার আরেক নাম কি? ভাই ভালোবাসার অনেক নাম আছে। শহরে হলো রিলেশন, গ্রামে পিরিত, আর গ্রামে চাচিরা বলে নাং ধরছে। আর বর্তমান ভালোবাসা হইলো চুমাচুমি আর হাতাহাতি। দেখেন ভাই, ভাইটি যে কথাগুলো বলতেছিল সে প্রতিটা কথারই কিন্তু যুক্তি আছে, কিন্তু ভাই শেষেরটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই আপনারা কি প্রস্তুত আছেন? তোর বুইন আমার বুইন, ঠিক আছে, তোর ভাই আমার ভাই, তোর ছোট ভাই আমার ভাই, তোর ভাবি আমার ভাবি, তোর বউ আমার ভাবি কেমনে হয় তুই আমার বুঝা। তুই এক্ষুনি আয়, আমার এই অঙ্কটা তুই বুঝাই যাবি, তোর বউ আমার বউ না হইয়া ভাবি কিভাবে হয়। ভাইরে, আমার বন্ধু তার বউকে জিজ্ঞেস করেছিল সে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার প্রথম বউ কি তাকে ক্ষমা করে দিবে। ভাই সে যেটা বলল বাকিটা ইতিহাস। আচ্ছা, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি কি আমাকে মাফ করে দিবা? মাফ করার মালিক তো উপরে আল্লাহ, আমি তো শুধু উপরে পাঠাইতে পারি। ভাইরে, আমার বন্ধু একটি সুন্দরী মেয়েকে প্রশ্ন করলো যে মেয়েরা গাঁজাখোর ছেলেদের পছন্দ করে কেন, কিন্তু ভাই সে যা উত্তরে বলল। সুন্দর সুন্দর মেয়েরা সব গাঁজাখোর ছেলেদের কাছে কেন যায়? ওরা হ্যান্ডসাম হয়, গাঁজা খুব দেখতে সুন্দর আর কিউট, গাঁজা খেলে ফেসে গ্লো আসে। গাঞ্জটি পোলা বেশি ভাল লাগে, ভালো মানুষ ভাল লাগে না, এই জন্য মেয়েরা গাঁজা করে প্রেম পড়ে। আর একদিকে আমার বন্ধু প্রেম কইরা ছেঁকা খাইয়া বর্তমানে সে বাইক চালাইয়া চালাইয়া গান গাইতেছে। গানটা শুনেন ভাই, কেউ হাসবেন না, গানটা কিন্তু তার সিরিয়াস মনেই গাইছিল। প্রেমের বিবাহ করে মাইয়ার বাপে দিছে অপহরণ মামলা, এখন মাইয়াই নিজেই কয় আমি নাকি কেউ নয়, এবার ঠেলা সামলা, আমার তলায় ঢুকছে বাস। একে ঠেলা খাইতে চাস, মাইয়া লইয়া ভাইগা যাস, মজা বুঝবি পরে আব্বা হইলে সর্বনাশ। হাই হাই একই সর্বনাশ, কে কে ঠেলা খাইতে চাস। ভাইরে, পুরুষ মানুষের সবচাইতে আফসোসের জিনিস কি জানেন? না জানলে ভাই যাই না নেন, পরে আবার আফসোস করবে। চলেন ভাই, জানি অনেকের মনে অনেক কষ্ট আছে, তবে আজকে একটা তোমাদেরকে মেয়ে পটানোর ট্রিক্স শিখাই। অবশ্যই কমেন্টে জানাই দিবা ট্রিক্সটা কেমন ছিল। ভাইরে, ট্রিক্সটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, এখনও যারা ভিডিওতে লাইক দেও না অবশ্যই একটা লাইক করে দিবা ভাই। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। চলো এবার আমরা দেখে আসি যে আমাদের আর্জেন্টিনা দল হেরে যাওয়ার পর তাদের ফ্যানদের কি অবস্থা।
দন্দার একটা চা জানছি, মাথা মতো নষ্ট হয়ে গেছে। দন্দার কইছিলাম না, চোরের 10 দিন আর স্পেনের 1 দিন। কি ব্যাপার ভাই, চোর করলেন কার? আপনার গায়ে লাগলো কে? দন্দার চা আমার বানানো লাগবো না, খামু না। দেখলেন তো ভাই, ব্রাজিলের পোলাপানি কিন্তু ট্রল করা শুরু করে দিছে, কিন্তু ভাই এখানেই শেষ নয়, ভিডিও তো মাত্র শুরু। 5টা হলুদ কার্ড, একটা লাল কার্ড, আর শেষে একটা আন্ডা। আর্জেন্টিনা একদম ঠান্ডা। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। এ কিডা তোর আব্বা? এবারে ফাও কথার জায়গা হনো। আরে ভাই হালা মিথ্যা কথা কয়, মুই আর বাপ না। ভাইরে, এই কথাটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধু ট্রোল হইতেছে, কিন্তু ভাই একটা মানুষ কতটা নিচে নামলে এরকম একটা কথা বলতে পারে আমি জানি না। তবে হ্যাঁ, এই ছেলেটা কিন্তু আবার অনলাইনে এসে সে কিন্তু ভিডিও বানাইয়া মাফও চাইছে, সেটাও আপনারা একটু দেখুন। একটি কথা ভাইরাল হয়েছে, আমি মেসিকে আব্বা বলছি। হ্যাঁ, এটাই সত্য। আমি আবেগে বইলে ফেলাইছি, কারণ আমি মেসিকে অনেক ভালোবাসি। আর্জেন্টিনা আমার প্রিয় দল, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকেই। এই আবেগে আমি এটা বইলা ফেলাইছি, এটা আমি বুঝতে পারিনি। এটার জন্য আমি দুঃখিত এবং সবার কাছে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইরে, বন্দুকের গুলি আর মুখের কথা যদি একবার মুখ থেকে বের হয়ে যায়, সেটা আর ব্যাক করা কখনোই সম্ভব না। তেমনি যেটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে, সেটা সে এখন যতই কান্নাকাটি করুক কিন্তু বন্ধ করা সম্ভব নয়, এটাই বাস্তব। ভাই এক কাপ চা দেন। ভাই আটা দেন, চা লন। চা তো লই মানে কাপ কই কাপে করে দেন। আরে কাপ তো স্পেনে এনে গেছে। আর্জেন্টিনা সাপোর্টারদেরকে নিয়ে এত বেশি ট্রোল করতেছে, তাই সে সহ্য করতে না পেরে এক আর্জেন্টিনা সাপোর্টার কি বলতেছে একটু নিজের কানেই শুনুন। এক বালের দল সাপোর্ট করি বাপ। 3টা কাপ নিচে, 3টাই আবার বিতর্ক। একটা নিচে হাত দিয়ে, আর একটা নিচে দুর্নীতি কইরা, আর একটা নিচে নাকি পেনাল্টি দিয়ে। আবার রাস্তাঘাটে এই জার্সি পিনলে বাইরে হইলেই খালি কয় কি চোরের দল। আমরা কি চোরের দল? আমার বাপটা তাই করে নাই কোনোদিন চুরি, এই আমারই কয় চোরের দল। আজকে জার্সি পাল পুরো আজকে কোনো জার্সি রাখা নাই। বাদ দেন ভাই, এই খেলাধুলা নিয়ে আর কথা বলার দরকার নেই, কারণ আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি ভাই, কেউ আমাকে ভুলও বুঝতে পারে, তাই ভাই ভুল বোঝার দরকার নাই। চলেন আমরা আগের ভিডিওতে ফিরে যাই। একটা গার্লফ্রেন্ডের শুধু চুমু খেয়েই তাতেই পেটে বাচ্চা চলে, এ কি করে সম্ভব? একটা গল্প শোনো। একটা লোক সুন্দরবন বেড়াতে গেছে, হুট করে সামনে ফিরে থাকে একটা বাঘ। বগলে ছিল ছাতা, কি করবে? ছাতাটা বের করে বন্দুকের মতো একদম মেরে দিয়েছে, বাঘ মরে গেছে। না না ডাক্তার বাবু, তা কি করে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি মেরেছে। ওই তো তুমি ঠিকই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি মানে। তো গাইস, ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, আজকের এই ভিডিওটা থেকে কোন ক্লিপটা তোমাদের সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুল করবা না। আমিও পরবাসী, ভালো ভেতর থেকে বাসি না।